ইস্তেঞ্জাখানা থেকে বের হয়ে এই দোয়াটি পাঠ করব, কমপক্ষে আলহামদুলিল্লাহ তো আমাদের বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি। আমরা জানি যে ইস্তিনজা করা এটা মানুষের একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কেউ ইস্তিনজা না করে, প্রস্রাব না করে থাকতে পারে না। আমাদের কিডনির মাধ্যমে, কিডনির চালনির মাধ্যমে আমাদের দূষিত বিষয়গুলি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া হয়, বর্জ্যগুলি পায়খানা রাস্তা দিয়ে বের করে দেওয়া হয়। এবং এখানেও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন, যাতে আমাদের এই বিষয়গুলি প্রাকৃতিক বিষয় হলো যেন তা ইবাদতে পরিণত হয় নিয়তের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। তাই অনেক নির্দেশনা রয়েছে। তাই আজকে আমরা অতিথির জবান থেকে আমরা শুনতে চাইব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজা নিয়ে নির্দেশনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মানাহিল টিভি কর্তৃপক্ষকে এইরকম সুন্দর সুন্দর বিষয়গুলোর আয়োজন করার জন্য, যে বিষয়গুলোর দ্বারা দর্শকের ফায়দা হয়, উপকার হয়। এবং ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক আল্লামা ডক্টর মুফতি হুমায়ুন কবির সাহেবকে। তো ইস্তেঞ্জা করার সুন্নতের মধ্যে আমরা সর্বপ্রথম পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথা ঢেকে ইস্তেঞ্জাখানায় যাওয়া এটি সুন্নাহ। খালি মাথায় ইস্তেঞ্জাখানায় না যাওয়া, মাথার উপরে টুপি বা গামছা বা তোলে এরকম কোনো কাপড় রেখে তারপরে ওয়াশরুমে বা ইস্তেঞ্জাখানায় যাওয়া। তারপরে জুতা বা স্যান্ডেল পরিধান করে যাওয়া, খালি পায়ে না যাওয়া, জুতা বা স্যান্ডেল পরিধান করে যাওয়া। এটি স্বাস্থ্যসম্মত, মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে যে এটি সুন্নত তো বটেই, এবং এই সুন্নত স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য উপকার। তারপরে ডিলা বা টিস্যু এবং পানি ব্যবহার করা, উভয়টি ব্যবহার করতে পারলে তো আরও ভালো। ডিলা টিস্যু বা পানি, ডিলা টিস্যু এবং পানি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, অর্থাৎ যারা ডিলা বা টিস্যু এবং পানি ব্যবহার করে, উভয়টি যারা ব্যবহার করে তাদের শানে এই আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, পছন্দ করেন। ইস্তেঞ্জাখানায় যাওয়ার পূর্বে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটি পাঠ করা। অনেকে ভিতরে প্রবেশ করে দোয়াটি পাঠ করে না। ভিতরে কোনো রকমের দোয়া, এই জিকির আজকার করা, তাসবিহ তাহলিল আদায় করা, কাউকে সালাম দেওয়া, কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া, কোরআন শরীফ তেলাওয়াত করা এবং মুয়াজ্জিন সাহেব আজান দিলে ভিতরে আজানের জবাব দেওয়া, এগুলো কিছুতেই জায়েজ নাই। অনর্থক অযথা কথা বলাও জায়েজ নাই। পানাহার করা, আহার করাও এগুলো জায়েজ নেই, নিষেধ। হাদিস শরীফে মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে। তাই ভিতরে কোনো রকম দোয়া পড়ব না, দোয়া বাহিরে পড়ে তারপরে ভিতরে প্রবেশ করব। বাম পা দিয়ে প্রবেশ করব, ডান পা দিয়ে নয়। ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা হয়, কিন্তু এই ইস্তেঞ্জাখানায় বাম পা দিয়ে প্রবেশ করা সুন্নাহ। তারপরে ডান হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করব না, পরিষ্কার পরিচ্ছন্ন করব বাম হাত দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বলেছেন যে তোমরা ডান হাত দিয়ে ওয়াশরুমে কিছু পরিষ্কার করো না, ইস্তেঞ্জা করো না, বাম হাত ব্যবহার করো। এবং গর্তে, কোনো গর্তে, উঠানে, ময়দানে, মসজিদের সামনে, ঈদগাহে, পানিতে, গাছের গোড়ায়, এই ফল গাছ, ছায়া গাছের গোড়ায়, এই জাতীয় বাতাসের বিপরীতে, এই জাতীয় পরিস্থিতিতে ইস্তেঞ্জা করা, পেশাব করা সম্পূর্ণ নিষেধ। বিশেষ করে গর্তে তো নিষেধ, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, তাই গর্তে মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে। আর পানিতে একদম পেশাব পায়খানা করা নিষেধ। কেবলামুখী হয়ে ইস্তেঞ্জা করা সম্পূর্ণ নিষেধ। কেবলামুখী হই অথবা কেবলাকে পিঠ দিয়ে হই, যে কোনো উপায় হোক না কেন, কেবলামুখী হয়ে এটি করা সম্পূর্ণ নিষেধ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমাদের মধ্য থেকে কেউ যদি ইস্তিনজাখানায় যায়, সে যাতে পশ্চিমমুখী বা কেবলামুখী না হয় বা কেবলাকে পিছ দিয়েও ইস্তিনজা না করে। তারপর ইস্তিনজা সারার সময় একটু বাম দিকে ঝুঁকে সারানো। মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে এই সুন্নাহ যে বাম দিকে একটু ওজন দিয়ে ভর দিয়ে যারা বসবে সহজেই ইস্তিনজা এই মল সারতে পারবে, আর কঠিন শক্ত বা কোনো কষ্ট হবে না। তারপর প্রয়োজন ছাড়া অতিরিক্ত সতর না খোলা। অনেকে অতিরিক্ত সতর খুলে ফেলে, এতটুকু দরকারও হয় না। তাই প্রয়োজনের অতিরিক্ত সতর না খোলা, উলঙ্গ না হওয়া এবং এই ডান পা দিয়ে বের হওয়া, এটি সুন্নত। এই ডান পা দিয়ে বের হওয়ার পরে একটি দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি পাঠ করা। এই দোয়াটি যদি না পারে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলা। কেন আলহামদুলিল্লাহ বলবো? শুকরিয়া কেন আদায় করব? কারণ বিজ্ঞ উপস্থাপক বলেছেন ইস্তিনজা করা, পেশাব পায়খানা করা এটি প্রাকৃতিক একটি অভ্যাস। তো যাদের এই পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, মেডিকেলে যারা রোগীরা আছে তারা জানে কি কষ্ট। তাই আল্লাহ তাআলা সেই কষ্ট থেকে, সেই রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করেছেন। তো ইস্তিনজাখানা থেকে বের হয়ে এই দোয়াটি পাঠ করব। কমপক্ষে আলহামদুলিল্লাহ তো আমাদের বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় ইস্তিনজা করার তৌফিক দান করুন। ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। তিনি ইস্তিনজার বিষয়ে আমাদেরকে সুন্দর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তুলে ধরেছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা বাথরুমে প্রবেশ করব আমরা বাম পা দিয়ে প্রবেশ করি, কিন্তু যখন আমরা কমেটে উঠব তখন আমাদেরকে ডান পা দিয়ে উঠতে হবে, এবং নামার সময় এর বিপরীতে, বের হওয়ার সময় এর বিপরীতে। এবং আরেকটি বিষয় যে দোয়া পড়ার কথা উনি বলেছেন, কারণ দোয়া পড়লে আসলে যেহেতু মানুষের সতর্কতা থাকে, বিশেষ করে মেয়েদের হাইজ নেফাস ইত্যাদি অবস্থার মধ্যে, তখন জিন্নাতরা সেগুলা নিয়ে, লজ্জাস্থান নিয়ে খেলা করে। দোয়া পড়লে একটা অলৌকিক পর্দা পড়ে যায়, জিন্নাতরা আর মানুষের লজ্জাস্থান দেখতে পায় না। এবং তিনি আরও একটা কথা বলেছেন, দোয়াটা বাইরে পড়তে হয়, ভিতরে জিকির নিষিদ্ধ অবশ্যই। তবে অনেক ইস্তিনজাখানার মধ্যে গোসলখানা রয়েছে, যে ইস্তিনজা সারার পর ওযু করতে হয়, তখন এখানে ওযুর শুরুতে যে বিসমিল্লাহ ইত্যাদি দোয়া রয়েছে, এগুলো আওয়াজ দিয়ে পড়া নিষেধ। মনে মনে পড়তে পারেন ওযু করার সময়, গোসল করার সময়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।